আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো এখানে আমার কাছে বাসায় 2টা আম ছিল, চিন্তা করলাম যে আচার তৈরি করা যাক। কাঁচা আম দিয়ে কাঁচা আমের আচার তৈরি করব। আমি আসলে বেশি টক খাইতে পারি না, তো ঘরে থাকা সামান্য কিছু জিনিস দিয়ে এখানে আমি একটা আচার তৈরি করে নিয়েছিলাম। প্রথমে আমগুলো ছিলে, তারপর একটু কেটে নিয়েছিলাম, এখানে একটু গুড় দিয়ে নিলাম। তারপর হচ্ছে একটু সামান্য পরিমাণ মশলা দিয়ে তারপর এটাতে পানি অ্যাড করে নিব। এখন হচ্ছে এটাকে নেড়ে চেড়ে ভালো করে জাল করে তারপর হচ্ছে আমগুলো ছেড়ে দিব। এরকম সাদা সিধাভাবে আচার তৈরি করে কোনো ঝাল এখানে ব্যবহার করব না, শুধু টক থাকবে আর মিষ্টি লাগবে, এরকম একটা প্রসেসে তৈরি করব আর কি। কোনো ধরনের জাল আমি এটাতে দিব না, যেহেতু আমার ভালো লাগে না, শুধু মিষ্টি করেই খাবো আচারটা। হঠাৎ করে বাসায় যদি আপনার এভাবে আচার তৈরি করে খেতে ইচ্ছা করে, কোনো উপকরণ না থাকে, তখন কিন্তু আপনি এইভাবে তৈরি করে খেতে পারেন। তো এটা খুবই মজা লেগেছিলো আমার, কোনো ঝাল ব্যবহার না করাতে শুধু টক আর মিষ্টি লাগছে। তো এটাকে রুটির সাথে খাওয়া যাবে। এই যে দেখেন খুব সুন্দরভাবে এটা কিন্তু আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাচ্ছে। এটাকে আমি আরও নরমভাবে আর একটু করে চুলায় বসিয়ে রেখে আর একটু নরম করে তারপর তুলবো, যেন আমি এটাকে রুটির সাথে খেতে পারি। দেখেন কালারটা কি সুন্দর হচ্ছে, গুড় দেওয়াতে মনে হচ্ছে যে কালারটা আরও বেশি সুন্দর হচ্ছে। আস্তে আস্তে খুব সুন্দর একটা গ্রান কিন্তু ছড়িয়ে গেছে, মশলার সাথে সব কিছু মিলিয়ে সুন্দর একটা ফ্লেভার আসছে। দেখেন আচারের কালারটা কি সুন্দর হয়েছে। এখন এই মুহূর্তে আমি তুলে নিব, যখন একদম নরম নরম হয়ে গেছে আচারটা, আচারের একটা চলে আসছে এটাতে। এখন দেখেন মশলাগুলো খুব সুন্দর কিন্তু গ্রান করছিল, খুব তৈরি হয়ে গেল এখন আমার আচার। এখন এটাকে আমি রুটির সাথে খেতে পারবো, এমনিই খাওয়া যায়। খুবই ভালো লাগছিল। তো কেমন হয়েছে নর্মালের মধ্যে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে যদি ভিডিওটি দেখে থাকেন।